আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কয়েকদিন যাবৎ একটানা প্রচুর বৃষ্টি পড়তেছে। তো কালকে হঠাৎ করে একটু রোদ উঠছিল। কালকে রোদটা দেখা আমরা এদিকে প্রায় অনেকই বেশিরভাগই ধান কাটা হয়ে গেছে মেশিনে। তো ধান কাটার জন্য লোক পাওয়া গেছে না, এতদিন ধান কাটা হয়েছে না। এখন হলো মেশিনে একদিনে পুরো অর্ধেক বন্ধ খালি হয়ে গেছে। তো আমরারও কিছু ধান গতকালকে কাটা হয়েছিল সন্ধ্যার দিকে আর কি। পরে সারা রাত বৃষ্টি, এখন বৃষ্টির মধ্যে ধান এমনি রয়েছে। আর কি একটা অবস্থা, পানি হয়ে গেছে, পুরা ক্ষেত টেত সব পানি হয়ে বইরা গেছে। তো এই বছর এমনিতেও ধানের ফসল কম হয়েছে আমরা এদিকে, কারণ চুচা হয়ে গেছিল প্রথম প্রথম যখন ঝড় তুফান হয়েছে ওই সময়। এর ফলে তো পানি, বৃষ্টি এমনিতে পানি উঠে না, বন্যার পানি উঠে না, কিন্তু বৃষ্টিতে একটা মারাত্মক ক্ষতি হয়েছে। তো চলেন যাই, আপনাদেরকে একটু দেখাই যে বৃষ্টিতে কি পরিমাণ পানি টানি হইলো আমরা এদিকে। সারা রাত বৃষ্টি হয়েছে, আর এখনো কমার কোনো চিহ্ন নাই। এই যে একটা পাকা আম, একদম গাছ পাকা, এই গাছের আমও পাইকা গেছে। ওই আরো অনেকগুলো আছে পাকা, বৃষ্টিটা কমলে তারপরে পারবাম আর কি। অনেকগুলো আম আছে। এই যে পুরা পানি বাইজা গেছে খোলার মধ্যে। সামনের যে ক্ষেত গুলো আছেন এই দিক থেকে হলো ধান কাটা হয়েছেন কালকে। আর এই যে দেখেন এটা কিন্তু ক্ষেত, এখানে কোনো ইয়া না, পুকুর না, দেখা যাইতেছে পুকুরের মতো কিন্তু পানি। আর এই যে আমরা পুকুর একদম বইরাই গেছে প্রায়। আর ওই যে আমরা কালকে এই ক্ষেত গুলা কাটা হয়েছে, দেখেন ক্ষেতের মধ্যে কি পরিমাণ পানি। মেশিনে ধান কাটলে বন গুলা হইলো ক্ষেতের মধ্যেই পড়ে থাকে, পরে এই বন গুলা উড়ানো লাগে। তখন যে পানি হয়েছে বন আর উড়ানোর উপায় নাই। আর এই যে এখানে ধান তাল করে রাখছেন, ওই এটি গুইরা রাখছে ঠিকই, কিন্তু ওই সাইডের তালের ধান সব মনে হয় দিচ্ছে। যে ধান ভিজা ধান, দেখেন অবস্থা। আর এই যে বন্ধের মধ্যে সাদা সাদা দেখা যায়, এগুলো সবার ধান কালকে কাটাইছিল আর কি, কাটাইয়া ক্ষেতের মধ্যেই এমনি রাখা দিছে। ধান উড়াইয়া বাড়িতে নেওয়ারও সুযোগ পাইছে না। আর এই যে এটার তো পুরা ভিজা শেষ আমরা ধানে দিই। আর রে কেমনে ঘুরলো, উদাম হয়ে গেছে। এইবার বুড়ো দান করে কোনো শান্তি পাইছে না মানুষে। আল্লাহ এত দুর্যোগ দিল এবার। আর ওই যে দেখেন আমার বাড়ির সামনের পুরা পুকুর হয়ে গেছে। এই গাতার মধ্যে যত মাছ আছেন এই সবটি মাছ আজকে ঠেলাই গেছে গা। এর আগে তো আপনারা দেখছেন এখান থেকে অনেক মাছ উঠে আসছিল। আজকে আর মাছ দেখার মতো বাউ নাই, কারণ একবারে পানি সমান সমান, এই যে সব মাছ বের হয়ে গেছে। আর ওইদিকে সরাতে মনে হয় ডল, তো একটু পরে সরাত যাইতেছি আপনাদেরকে দেখাইতে। আর এখন একটু আমার বাড়ির অবস্থাটা দেখি।
এই হইতেছে অবস্থা। ওই যে পাহাড়ে প্রচুর বৃষ্টি হইতেছে, একদম সাদা হয়ে রয়েছে পাহাড়। তো আজকে আকাশের অবস্থা দেখা যেমন মনে হইতেছে আর কি, যে সারাদিনই সম্ভবত বৃষ্টি পড়বো। আর 1-2 ঘন্টার মতো বৃষ্টি পড়লে আমাদের যে ছড়া, এই ছড়ার মধ্যে ডল আসতে পারে। তো এখন ছড়াতে কতটুকু পানি আছে বলতে পারতেছি না, তবে যায়া দেহন লাগবো আর কি। আর এখন যদি ডলাইয়ে, তাইলে এই যে ফাঁকা ধান যে দেখতেছেন সব, এই ফাঁকা ধান সব বাসায় নিয়ে যাবো। ঘুম থেকে উঠতে খালি পেটে একটা আম পাইছি, খালি পেটে আমটা খাইতেছি। এই আমটা ভালো আছে। আমরা এদিকে আম বেশি ভালো থাকে না, বেশিরভাগ আমের ভিতরে পাকলে পরে পুক হয়ে যায়। অনেক মিষ্টি। প্রত্যেক বছর আম একটু দেরিতে লাগে, এবছর জানি না কি কারণে তাড়াতাড়ি আম পেকে গেছে। পুরা বন্যা বন্যা হয়ে গেছে। তো এখন যাই আমরা ছড়ার পারে যাই, দেখি ছড়াতে কিরকম পানি হলো। যদি ছড়াতে ডলাইয়ে তাইলে আর কি সম্ভাবনা আছে যে আমরা এই দিকটা পানি গড়ানোর। তো যাই আগে দেখি ছড়ার পারে। আমরা এই ক্ষেতের মধ্যে তো একবারে প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে। এই যে এই ধানগুলা দেখেন একবারে পাইকা রয়েছে, কাটার উপযোগী, কিন্তু এটি তো কাটতে পারছে না হলো মানুষের অভাবে। আর এগুলো বৃষ্টির কারণে, প্রত্যেক দিনই বৃষ্টি পড়ে, একটু রোদ উঠলে আরো সারাদিন বৃষ্টি পড়ে। আর আমরা যে ধানগুলা কাটছি এটি তো শুকানোর কোনো বাউ নাই। গতকালকে সবার ধান কাটছে, আর যার যার ধান কাটছে সবার ধানই কিন্তু এখনো পুকুর পাড়ে এমনি রয়েছে। সবার দিদি হাজার সুন্দর করে মানে সিস্টেম করে রাখছে যাতে ভিতরে ধানগুলো না ভিজে, কিন্তু আমরা ধান ভিজা শেষ। এই যে এদিকে ওই যে এই যে আম পড়ে রয়েছে, এটি সব পাকতেছে এখন। ওই যে ছড়ার পানি এখান থেকে দেখা যেতেছে, ছড়াতে এখন ঢল। আর 1-2 ঘন্টা বৃষ্টি হইলেই পানি কিন্তু উপরে উঠবো। এখন কিন্তু ওই যে দেখেন সারা রাতের বৃষ্টিতে পানি পর্যন্ত হয়েছে। আগে কিন্তু পানি আসিল না, অল্প পানি আসিল। আর এখন এই যে সারা রাতের বৃষ্টিতে পাহাড়ি ঢল। আর 1-2 ঘন্টার মতো যদি এরকম ঝুম বৃষ্টি পড়ে তাহলে যে এই দিকটা পানি উঠবো, ওইটা পুরা গ্রামে। আবার আমরা বাড়ির ওই দিকটা পাহাড়ে বৃষ্টি হলেই ডল নামে, পাহাড়ের পানি হয়েছে এই যে এগুলা। এই সাঁকুটা গত বছরের, 1 বছর হয়ে গেছে, এখনো আছে। ওই যে যাই দেখি ভাবিরা কি করে বৃষ্টির মধ্যে।
সবাই মনে হয় ঘুমো, বাড়িতে আজ মানুষের লড়াছাড়াই নাই। ওই যে বাবিরা দরজা বন্ধ করে ঘুমাইতেছে সবাই। সবার ঘরে ঘরে ধান। আব্দুল্লাহ মা কো? আব্দুল্লাহর মারা ঘুমাইতেছে কোন? বালাই হইছে, আর একটু পড়লে ডলাইব, আর 1 ঘন্টা মেঘলি। বাবিরা বাড়িতে গিয়া দেখি সবাই দরজা টরজা লাগাইয়া ঘুম দিছে। বৃষ্টির দিন, কেউ আর বাইরে নাই। আর এখন আমি বাড়িতে এসে পড়ছি, আর বাড়িতে আসার পথেই এখন দেখেন দিনের অবস্থা। একটু আগে যখন দেখাইছিলাম তখন পাহাড় একটু দেখা গেছি, আর এখন একবারে সাদা হয়ে গেছে। তার মানে আজকে আর বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নাই। আর 1 ঘন্টা হইলেই ডলাইব। তো সবাই দোয়া করবেন আমরার জন্য। আমরা এদিকে ধান টান লওয়া হয়েছে না একদমই কারো। সবাই অনেকের ধান এখনো খেতে বেশিরভাগই। আর কালকে যদিও যে কয়েকজনে কাটছে আর কাটছে, এটি মনে করেন আজকে আর শুকানির মতো কোনো উপায় নাই, পানিতে পড়ে গেছে একবারে। এই মারুফ এইটা তুললে হেন দেখতেছি এনে বাতাসে উড়াই এলা তিরফলটা আইন। ওই যে আটাই ভেমরা হয় নয় না, সেই দান্ডি বিচ্ছে রাত্রে বাতাসে উড়াইয়া তিরফল, এই যে এটা ভিজাইছে পুরাটা। পরে আমি একটু আগে ঘুরছি গুড়াডি নিয়ে আইয়াত বান। হ্যাঁ ইন্দা গড়াই তো না হন, হিন্দা ফানি আইতো না তো, পার বান্ধা না। গুড়াডি না গাছের নিচে বান, মরবো এটা শীতে এলা বিছতে বিছতে। তো যাই হোক, আজকে ব্লগটা এনে শেষ করতেছি। আজকে ঠান্ডা ঠান্ডা দিন, এখন যাই খিচুড়ি রান্না করাম। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।